ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এমন এক মুহূর্ত ঘনিয়ে এসেছে যা আগে কখনো ঘটেনি এবং দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে বাংলার রাজপথ পর্যন্ত আজ কেবল একটিই গুঞ্জন প্রতিধ্বনিত হচ্ছে। আপনারা কি জানেন যে ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনো মুখ্য নির্বাচন কমিশনারের চেয়ার টলমল করে উঠেছে এবং তার বিরুদ্ধে আনা হয়েছে এমন সব অভিযোগ যা সংসদের ভিত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজ আমরা কথা বলতে যাচ্ছি সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে, যেখানে দেশের 193 জন প্রভাবশালী সাংসদ একজোট হয়ে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণের লড়াইয়ে নেমেছেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং ইন্ডিয়া জোটের সমর্থনে আজ লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে অন্তত 193 জন সাংসদ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছেন এবং তার বিরুদ্ধে জমা দিয়েছেন একটি দীর্ঘ অভিযোগনামা। বিরোধীদের দাবি অনুযায়ী নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার পরিবর্তে জ্ঞানেশ কুমার পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ করেছেন, যার ফলে দেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া আজ বড়সড় এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে। শুধু পক্ষপাতিত্বই নয়, তার বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা এবং বিশেষ করে বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মতো 7টি গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছে। মনে রাখবেন যে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া কোনো সহজ কাজ নয়, কারণ ভারতের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতির মতো একই জটিল প্রক্রিয়ায় তাকে অপসারণ করতে হয়। বর্তমান নিয়ম অনুসারে বিরোধীরা যে প্রস্তাব জমা দিয়েছেন তা গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান, এবং যদি এই প্রস্তাব গৃহীত হয় তবে গঠিত হবে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। যদি এই 3 সদস্যের কমিটি সবুজ সংকেত দেয় কেবল তবেই বিষয়টি সংসদে বিতর্কের জন্য পেশ করা হবে এবং শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে ঠিক হবে জ্ঞানেশ কুমারের ভাগ্য। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আর তার ঠিক আগেই এই ইমপিচমেন্ট প্রস্তাব পুরো দেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর উত্তাপ সৃষ্টি করেছে, যা শাসক ও বিরোধী উভয় শিবিরের জন্যই এক অগ্নিপরীক্ষা। বিরোধীদের জন্য 193 জনের স্বাক্ষর সংগ্রহ করা প্রথম ধাপ হলেও সংসদের 2 কক্ষের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করা এক অসম্ভব পাহাড় টপকানোর মতোই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় যে এই নজিরবিহীন আইনি ও রাজনৈতিক লড়াই শেষ পর্যন্ত ঠিক কোন দিকে মোড় নেয় এবং ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার এই দাবি সফল হয় কিনা। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।